আজকের এই শুভ সন্ধ্যায় ত্রিশরণ কৃপা যে আধ্যাত্মিক অনলাইন প্ল্যাটফর্ম, তাতে যারা উপস্থিত আছেন সবাইকে আমার প্রণাম এবং নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের এক অমর সৃষ্টি। বছরের পর বছর, যুগের পর যুগ অতিক্রান্ত হয়েছে, কিন্তু যত দিন যাচ্ছে তার ছায়া আরও প্রলম্বিত হচ্ছে। ভক্ত হৃদয়ে তা যেন এক গভীর রেখাপাত করে চলেছে দিনের পর দিন। দক্ষিণেশ্বরের পাশ দিয়ে আমরা জানি যে কুলুকুলু ধারায় জাহ্নবী গঙ্গা বয়ে চলেছে, যে ধারা আজও অব্যাহত প্রবাহমান। ঠিক সেরকমই আরেকটি ধারা চলেছে, তা হচ্ছে কথামৃত ধারা। প্রকৃতপক্ষে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতবাণী সিঞ্চন করে যেন ভগীরথের ভূমিকায় পালন করেছিলেন। আমরা যখন কথামৃত পাঠ করি, যখন অনুধ্যান করি, যেন মানুষ লোকে সেই দক্ষিণেশ্বরের অমৃত কাননে আমরা চলে যাই। সেখানে ঠাকুর তার ছোট্ট ঘরটিতে বসে আছেন এবং তিনি ভক্তদের তার অমৃত সুধা পান করাচ্ছেন, এবং আমরাও যেন চিরকালীন ভক্ত হয়ে তার সেই অমৃত সুধা দিনের পর দিন পান করে চলেছি। আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঠাকুরের সেই সদা হাস্যময় প্রশান্ত মূরতি, সেই স্পন্দিত শরীর আর স্তিমিত লোচন, যা যেন চিরকাল আমাদের সামনে এক ধ্যানের বস্তু হয়ে দাঁড়িয়েছে। যে মাস্টারমশাই একসময় ভেবেছিলেন আত্মহত্যা করবেন সাংসারিক মানসিক অবসাদে, আমরা জানি তিনি হঠাৎ করে এসে পৌঁছেছিলেন তার ভাগ্নে সিধু অর্থাৎ সিদ্ধেশ্বর মজুমদারের সাথে সেই দক্ষিণেশ্বরে। আর সেদিন থেকেই পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে সৃষ্টি হয়েছিল এক নতুন সৃষ্টি, এক নতুন অধ্যায়। মাস্টারমশাই দেখলেন চোখের সামনে সদা হাস্যময় সেই মানুষটিকে, যাকে দেখে যেন মনে হচ্ছিল সুখদেব সেই ভাগবত কথা বলছেন, অথবা নীলাচল পুরীক্ষেত্রে মহাপ্রভু শ্রীচৈতন্য দামোদর স্বরূপ তার ভক্তদের সামনে হরিকথা বলছেন। ঠাকুর তাকে বললেন, আবার এসো। সেই আবার এসোর অমোঘ টান মাস্টারমশাই কিন্তু আর ফেলতে পারলেন না। 1886 সালের 16ই আগস্ট ঠাকুর স্থূল শরীরে চলে যাবার আগে পর্যন্ত তিনি যে কতবার এসেছেন তার কোনো হিসাব নেই। এরপর দু একদিন পরে আবার মাস্টারমশাই আসলেন ঠাকুরের কাছে, সেই দ্বিতীয় দর্শন। আসলে ঠাকুর জানতেন তিনি আসবেন, তাকে দিয়ে আগামী দিনের কি কাজ করাতে হবে, মানুষের জন্য, মানুষকে বেঁচে থাকার একটা রসদ যোগাবে, তার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তাই মাস্টারমশাই আসলেন। কিন্তু শুধু তো আসলেই হবে না। সেই মাস্টারমশাই, যিনি বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক, যিনি রিপন কলেজের 5টা বিষয়ের অধ্যাপক, যিনি কেন্ট, হেগেল, হার্বার্ট স্পেন্সারের আধ্যাত্মিক দার্শনিক চিন্তাধারায় স্নাতক, তার গায়ে তো একটা ইন্টেলেকচুয়াল শ্রেণীর একটা অহংয়ের আবেশ তো থাকবেই।
ঠাকুরের প্রথম কাজ হলোই তার সেই দেহ থেকে পেঁয়াজ খোসানোর মতো আস্তে আস্তে অহং আবরণ ছাড়াতে হবে। আগের দিনকে আমরা তাই দেখেছিলাম, ঠাকুর আস্তে আস্তে তার দেহ থেকে একটু একটু করে সেই অহং ছাড়াচ্ছেন। মাস্টারমশাইয়ের মধ্যে আত্মনিরীক্ষণ, সেলফ অ্যানালিসিসের বাতি ঠাকুর জ্বালিয়ে দিলেন। ঠাকুর তাকে যে প্রথমেই জিজ্ঞেস করেছিলেন, সেই দ্বিতীয় দর্শনের শুরুতেই আমরা দেখেছিলাম যে তার কি বিয়ে হয়েছে, তার কি সংসার হয়েছে, তার কি ছেলেপুলে হয়েছে। মাস্টারমশাই অতি শঙ্কিতভাবে বললেন হ্যাঁ। ঠাকুর তখন রামলেলোকে অর্থাৎ রামলালকে বললেন যা হয়ে গেল। মাস্টারমশাই তার মানে কি বিয়ে করা যাবে না, বিয়ে করা কি দোষ? হ্যাঁ, দোষ না, কিন্তু আধ্যাত্মিক জীবন, ধর্মযাপন আর সাংসারিক জীবনের মধ্যে একটা কনফ্লিক্ট থাকতেই পারে। সেই কনফ্লিক্টের কারণটা অন্য। অর্থাৎ ঠাকুর জানতে চেয়েছিলেন যে তার মধ্যে ওই যে আসক্তির যে শিকড়টা, চাপ আর বাসনার শিকড়টা কতটা গেঁথে বসেছে। যদি গেঁথে বসে তাহলে তো চলবে না। সংসার করা ভালো, কিন্তু সংসার যেন তোমাকে না গিলে খায়। এরপর ঠাকুর তাকে বললেন ঠিক আছে, তোমার লক্ষণ ভালোই আমি দেখছি, তা তোমার স্ত্রী বিদ্যার স্ত্রী না অবিদ্যার? মাস্টারমশাই বললেন তবে হ্যাঁ, অজ্ঞান। ঠাকুর তাকে আবার আঘাত করলেন তার অহংয়ে, বললেন অজ্ঞান, তুমি বুঝি জ্ঞানী? আসলে আমাদের মতো মানুষের কাছে জ্ঞানীর আর অজ্ঞানীর ডেফিনেশনটা আলাদা। আমরা বুঝি জ্ঞানী মানে হচ্ছে চালকলা বিদ্যায় পারদর্শী যারা, তারাই জ্ঞানী। যারা ওই বই পড়ে অনেক জানছে, ডিগ্রি বিভিন্নধারী, তারাই বুঝি জ্ঞানী। কিন্তু ঠাকুর বললেন না, জ্ঞানী হচ্ছে তিনি, ঈশ্বরকে জানাই হচ্ছে জ্ঞান। ঠাকুর এই ব্যাপারে বিদ্যাসাগর মহাশয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অধর সেন, তাদেরও কিন্তু ঠাকুর ছাড়েননি। বলেছিলেন তাকে জানাই হচ্ছে জ্ঞান, ঈশ্বরকে জানার নামই জ্ঞান। এবার ঠাকুর আবার তার অহংকারে আঘাত করলেন, বললেন যে তুমি সাকার বিশ্বাস করো না নিরাকার? মাস্টারমশাই স্বাভাবিক, ব্রাহ্ম সমাজে তার যাতায়াত, তিনি নিরাকারই বিশ্বাসী। কিন্তু মাস্টারমশাই এটুকু বুঝলেন না যে সাকার এবং নিরাকার দুটোই কীভাবে সত্যি হয়। সাকার হলে তো নিরাকার হতে পারে না, আর নিরাকার হলে তো সাকার হতে পারেন না। ঠাকুর এই ব্যাপারেও তাকে বুঝালেন যে সাকারও সত্যি, নিরাকারও সত্যি। ওই সাকারের মধ্যে দিয়ে নিরাকারের সাধনা করতে হবে। আস্তে আস্তে পেঁয়াজ খোসানোর মতো মাস্টারমশাইকে ঠাকুর আস্তে আস্তে যেন তৈরি করছেন। এবার শেষ প্রশ্ন, মাস্টারমশাই এবার বলছেন যে ওই মাটির প্রতিমা সে তো জীবন্ত নয়, তাহলে তা বুঝিয়ে দেওয়া দরকার। ঠাকুর তাকে শেষ আঘাত করছে, বলছে তুমি বোঝানোর কে হে? মাটির প্রতিমা জীবন্ত কি না তুমি বোঝানোর কে হে? যার পূজা তিনিই নেবেন, তিনিই সব জানেন। মাথার উপরে যিনি কর্তা তিনিই সব জানেন। তাই তিনি বললেন ওই কলকাতার লোকদের, তোমাদের মতন কলকাতার লোকদের ওই এক লেকচার দেওয়ার স্বভাব। এইভাবে আস্তে আস্তে আমরা দেখলাম দ্বিতীয় দর্শনে যে ঠাকুর মাস্টারমশাইয়ের শরীরে যে অহংকার ছিল, সেই অহংকারকে আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ করতে লাগলেন। এইবার তাকে তৈরি করলেন আমাদের জন্য একটা গিফট, একটা সিকিউর জিনিস দেওয়ার জন্য, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তাই সেইখানেই শুরুতে মাস্টারমশাই গুরু গীতার যে শ্লোকটি উল্লেখ করেছিলেন যে অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ
মাস্টারমশাইয়ের চারদিকে যে অজ্ঞানের অন্ধকারের যে অহংকার, যে আসক্তির যে আবরণ ছিল অন্ধকার হয়ে, সেই আবরণটাকে আস্তে আস্তে জ্ঞানাঞ্জন শলাকায়া, সেই জ্ঞানের অঞ্জন শলাকা দিয়ে যেন আস্তে আস্তে চোখে ঠাকুর সেটাকে টাচ করলেন। আর সেটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে কী হলো? স্পর্শ করার সঙ্গে সঙ্গেই হলো হচ্ছে যে জ্ঞান চক্ষুর উন্মিত অঙ্গ যেন তস্মেই শীঘ্রমে জম, চোখের সামনে দিয়ে সেই পর্দাটা সরে গেল, আসক্তির পর্দা, বন্ধনের সব পর্দা, অহংকারের পর্দাটা সরে গেল। এবং তখনই মাস্টারমশাই এইবার ঠাকুরের কাছে পুণ্যপুণ্যি শরণাগত করছেন, বলছেন তস্মেই শ্রী গুরুবে নম, তোমাকেই গুরু হিসাবে বন্দনা করছে। দ্বিতীয় অধ্যায়ের শুরুর ব্যাপারটা এরকমই ছিল, অর্থাৎ মাস্টারমশাই এবার চূর্ণ বিচূর্ণ অহংকারের মধ্যে বসে ঠাকুরের কাছে শরণাগতি হচ্ছেন। যেমন ঠিক অর্জুন শ্রীকৃষ্ণর কাছে শরণাগতি হয়েছিলেন যে আপনি আমাকে এবার পথ বাতলে দিন, উপদেশ দিন, ঠিক ঠাকুরকে মাস্টারমশাইও যেন এখন বলছেন আপনি আমাকে এবার পথ বলে দিন, উপদেশ বলে দিন। আসলে সেই উপদেশ উনাকে বলা মানে হচ্ছে উনার মাধ্যমে আমাদের মতো আগামী দিনের মানুষের, পৃথিবীর সব মানুষকেই যেন ঠাকুর ওই বদ্ধজীব যারা আমাদের মতো তাদের উপদেশ দিচ্ছেন। এখান থেকেই কিছুটা পাঠ, কিছুটা আলোচনা করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারের প্রতি, মাস্টার বিনীতভাবে যে এবার মাস্টারমশাই ঠাকুরকে কাছে পুণ্যপুণ্যি শরণাগত হয়েছেন, তাই মাস্টারমশাই ঠাকুরকে পথ বাতলে দিতে বলছেন ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। অর্থাৎ ঠাকুর মাস্টারমশাইয়ের মাধ্যমে আমাদের মতো মানুষকে একটা ফর্মুলা দিচ্ছেন। 4টে ফর্মুলা আছে, আস্তে আস্তে আমরা সেই ফর্মুলাগুলো দেখব। আমরা জানি, এক এক করে বলছি। প্রথম যেটা বললেন, শুভেন্দুবাবু তার আলোচনায় এই কথাটা নিয়ে এসেছিলেন, শুনছিলাম যে সদাসৎ বিচার করবেন, অর্থাৎ ঈশ্বর কিনা নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য। অর্থাৎ আমরা ভাবি যে এই আসক্তির জীবন এটাই যেন শেষ কথা, সেই ধন দৌলত, গাড়ি বাড়ি সবই যেন আমাদের সবসময় ক্রমশ আকর্ষণ করে চলেছে। কিন্তু ওটা তো চিরস্থায়ী নয়, ওটা ছেড়ে আমাদের তো চলে যেতে হবে। আসলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, সেটা নিত্যবস্তু। নিত্যবস্তু কোনটা? নিত্যবস্তু হচ্ছে সেই ঈশ্বর ভগবান। যেমন একটা গল্পের কথা মাথায় আসছে। এক জৈন সন্ন্যাসী ছিল। সেই জৈন সন্ন্যাসীর একজন পরম ভক্ত শিষ্য ছিলেন। সেই শিষ্যটা খুব ধনী, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেই শিষ্যটা খুব কিপটে, খুব কৃপণ ছিল। একটা পয়সাও সে খরচা করতে চেত না। তা ওই শিষ্য
একদিন গুরুজিকে বলছেন, গুরুজি আপনাকে ছেড়ে যেতে তো মন চায় না, কিন্তু যখন ছেড়ে চলে যাব, কিন্তু ওই জগতে গিয়ে আপনাকে চিনব কী করে, বা আপনি আমাকে চিনবেন কীভাবে? তখন গুরুজি তাকে বললেন, শোনো তোমাকে একটা কথা বলি, তুমি একটা কাজ করো, তুমি বাজারে গিয়ে একটা সেফটি বিন কিনো, ওই সেফটি বিনটা কিনে তোমার গায়ে আটকেই রাখবে। যখন ওই জগতে যাব, এই জগতের পারবে, ওই জগতে যখন যাব, যখন দেখবো ওই সেফটি পিনটা আছে দেহে, তখনই বুঝবো যে তুমি সেই। কথাটা শুনে তো শিষ্যের মনে খুবই দাগ কাটলো। সত্যি তো, সে হচ্ছে কিপ্টে, বাজার থেকে একটা সেফটি বিন কিনতে গেল, সেফটি বিনের কী বা দাম, হয়তো 5 পয়সা দিয়ে একটা সেফটি বিন কিনেছে। খুব আনন্দে বাড়ি ফিরে, যা গুরুজির সাথে আমার সারা মানে জীবনের পরেও দেখা হবে, খুব আনন্দের ব্যাপার। এইবার সে ভাবলো সেফটি বিনটা রাখবে কোথায়। সেফটি বিনটা সে প্রথমে ফুটাতে গেল তার জামায়, পরে ভাবলো এই জামা তোমার থাকবে না। তারপরে ভাবলো শরীরে ফুটায়, রক্ত বেরোবে, পরে ভাবছে শরীরেও তো থাকবে না, তাহলে কী করা যায়, কোথায় তাহলে ফুটাবো। আবার সে গুরুজির কাছে ফিরে এসছে। গুরুজির কাছে ফিরে এসে বলছে, গুরুজি একটা সমস্যা হয়েছে। গুরুজি বলছে, কী সমস্যা হয়েছে? বলছে, আপনি যে বললেন সেফটি বিন তো আমি কিনেছি, কিন্তু সেফটি বিনটা ফুটাবো কোথায়? কেন পুড়িয়ে দিলে তো আর কিছুই খুঁজে পাওয়া যাবে না, সবই তো মিশে যাবে। গুরুজি বললেন, বুঝতে পেরেছো, এটাই তোমায় শিক্ষা দিতে চাচ্ছি, যে এই যে একটা অতি ক্ষুদ্র সেফটি পিন, সেটাকেও তুমি নিয়ে যেতে পারবে না। সুতরাং তুমি যে আসক্তির গেরোতে নিজেকে ক্রমশ বন্ধনে জড়িয়ে ফেলেছ, সেটার জন্যই তোমাকে বোঝানোর দরকার আছে যে এটাই শেষ কথা না। অর্থাৎ এই যে অর্থ, সেই অর্থ নিয়ে আমরা যেতে পারবো না। অর্থাৎ এখানকার কারেন্সি কিন্তু ওখানকার কারেন্সি হিসাবে কাজ করে না, ফরেন কারেন্সি হিসাবে কাজ করবে না। ফরেন কারেন্সি একটাই, সেটা হচ্ছে পরমার্থ, সেটাকেই আমাদের নিয়ে যেতে হবে। এবার ঠাকুর আবার বলছেন, মাস্টার বিনীতভাবে, সংসারে কীরকম করে থাকতে হবে। শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে। যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু মন কোথায় পড়ে আছে জানো? আড়াই পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ, শোক, তাপ, এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে, ততই আসক্তি বাড়বে। এবার ঠাকুর বলছেন মাস্টারমশাইকে, অর্থাৎ আমাদের সবাইকে ঠাকুর বার্তা দিচ্ছেন যে থাকতে হবে কি, বড় মানুষের বাড়ির দাসীর মতো থাকতে হবে। বড় মানুষের বাড়ির যে দাসী, সে কিভাবে থাকে? সে সেই বাড়ির গিন্নিমার যে সন্তান, গোপাল, নেপাল, রাম, যে নামেই হোক না কেন, তাকে আপনার জন্মালে মানুষ করে, বলে আমার রাম, আমার গোপাল। গোপালকে মাথায় তেল মাখিয়ে দিচ্ছে, গোপালকে স্নান করিয়ে দিচ্ছে, গোপালকে খাওয়াচ্ছে, গোপালকে কোলে কোলে ঘুম পাড়িয়ে দিচ্ছে, সবই গোপাল। কিন্তু সে জানে এটা তো আসল গোপাল নয়। অর্থাৎ সে আসক্তিটাকে কিন্তু অতটা গ্রথিত গভীরতায় নিয়ে যায়নি। সে জানে তার আসল গোপাল কোথায়। আসল গোপাল হচ্ছে তার অজ পাড়াগায় যে দেশ, সেই দেশেই আছে। সেই নরেন্দ্রনাথ যখন রামকৃষ্ণদেবের কাছে প্রথম আসলেন, ঠাকুর তাকে একটা গান করতে বলেছিলেন। সেই জনপ্রিয় সেই গান আমরা সবাই জানি। নরেন গেয়েছিলেন সেই গান, মন চলো নিজ নিকতনে, সংসার ও বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণ।
মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে। মনকে বলছে নিজের নিকেতন, তোমার স্থান এইখানে নয়, তোমার নিকেতন কোথায়? ওইখানে। এখানে আমরা কি আছি? সংসার বিদেশে, এটা আমার বিদেশ, বিদেশির বেশি আছি। ভ্রম কেন কারণে? এখানে আমরা ভ্রমে ঘুরে বেড়াচ্ছি, আমরা ভুলেই গেছি যে আমরা কী জন্য এখানে এসেছি। আমরা ভাবছি, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঠাকুর বলেছিলেন যে মানব জীবনের উদ্দেশ্য কী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন সেই খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো আর মৈথুন, তা তো নয়। মানব জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে ইষ্ট দর্শন। আমরা কি করতে এখানে এসেছি সেটাই তো আমরা ভুলে গেছি। তাই আমাদের সবাইকে প্রমুখ মোহনম হতে হবে। কিন্তু আমরা সময় হয়ে গেছি কি বিমুখ মোহনম। প্রমুখ মোহনম মানে কি? আমরা সব কাজ করছি, সংসারের সব কাজ করছি, সংসারের সব কাজ, সবার প্রতি দায়িত্বশীল হচ্ছি। আমরা মা বাবা, সন্তান, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবার প্রতি দায়িত্ব সচেতন হব। কিন্তু মনে রাখতে হবে, এটাই আমার শেষ কথা না। আমাদের মনটা থাকবে কোথায়? মনটা থাকবে ঈশ্বরের দিকে মুখ করে থাকবো। কিন্তু আমরা উল্টো হয়ে গেছি। আমরা হয়ে গেছি কি বিমুখ মোহনম। ঈশ্বরের দিকে মুখ না রেখে এই আসক্তির সমুদ্রের দিকেই যেন আমরা তাকিয়েছি। সেই মাস্টারমশাই যখন ভেবেছিলেন দক্ষিণেশ্বরে বেশ কয়েকদিন থাকার পরে তিনি একসময় ভেবেছিলেন যে তিনি আর সংসার জীবনে ফিরে যাবেন না। তখন ঠাকুর তাকেরা কথা বলেছিলেন যে তুমি যতদিন এখানে আসনি ততদিন আত্মবিস্মৃত ছিলে। আজ তুমি ধীরে ধীরে তোমাকে নিজেকে জানতে পারবে, অনুভব করতে পারবে। তুমি তোমার সংসারে ফিরে যাও, তোমার দায়িত্বের যা যা কাজ তাই করবে। জগন্মায়া তোমাকে একটি বন্ধন দিয়ে সংসারের মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু জানবে তুমি সবার জন্য কাজ করবে, কিন্তু জানবে ওরা তোমার কেউ নয়, আর ওরাও জানবেন তুমি তাদের কেউ নয়। মাস্টারমশাইকে ঠাকুর রামকৃষ্ণদেব এই কথাই বলেছিলেন। ঠিক এরকমই আমাদের সবাইকে কাজ করতে হবে, কিন্তু কাজ করতে হবে কি? ভগবানের দিকে কাজ করতে হবে, ভাবতে হবে ভগবানেরই কাজ করছি। এবার ঠাকুর আবার বলছেন যে ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ, শোক, তাপ, এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে আঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারে কাজে হাত দিতে হয়। সত্যি তো তাই। যখন আমরা কাঁঠাল ভাঙে হাতে তেল লাগাতে হবে, তেল না লাগালে কী হবে? কাঁঠালে আঠাগুলো হাতে লাগবে। সেরকম ঈশ্বরের যে ভক্তিরূপ তেল, সে তেলটা যদি আমাদের হৃদয়কে স্নাত করতে পারি তাহলে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। এবার ঠাকুর আরও সুন্দর অনুমান দিচ্ছে, কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামেনী কাঞ্চন চিন্তা। বলছে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি লাভ হয়। জ্ঞান, বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে হচ্ছে সেই বিষয়ের প্রতি অনাসক্তি, আর ঈশ্বরের প্রতি আসক্তি, ঈশ্বরে যোগ, সেটাই হচ্ছে বৈরাগ্য। সংসারে জল আর মনটি যেন দুধ। বলছেন সংসার হচ্ছে জল আর মনটা হচ্ছে দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে পেতে মাখন তুলে যদি রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনের সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। খুব সুন্দর সুন্দর ঠাকুর উদাহরণ দিয়েছে, এগুলো আমরা সবাই জানি। এবার ঠাকুর আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন,
সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। বিচারের কথা উনি বলছেন। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না, তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? যেটা এক্ষুনি বললাম, সেই আসক্তির কথা। ঠাকুর কি বলছেন? বলছেন যে টাকায় কি হয়, যেটা আসক্তি, সে তো নিয়ে যেতে পারবো না, সেটা এক্ষুনি আমরা দেখলাম। বলছে কামিনী কাঞ্চন অনিত্য। এখানে কামিনী বলতে কিন্তু, কামিনী মানে কিন্তু মহিলাদের বোঝায়নি। কামিনী বলতে কিন্তু এখানে কামনা, অর্থাৎ ডিজায়ার অ্যান্ড গোল্ড, কোনো কিছু পাওয়ার ইচ্ছা, সেটাকেই বোঝাচ্ছে। বলছেন ঈশ্বরই একমাত্র বস্তু। এবার ঠাকুর বলছেন এর জন্য বিচার দরকার, বিচার করতে হবে। এই বিচার জিনিসটা কি? বিচার জিনিসটা একটা তো আমরা জানি, কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা আমার সঙ্গে থাকবে আর কোনটা আমার সাথে থাকবে না, তার বিচার করা। আসলে বিচার করা কি? বিচার মানে ওয়াচ, WATCH, ওয়াচ। একটা ইংরাজি শব্দ ওয়াচ, 5টি লেটার। ওয়াচের ডাব্লু হচ্ছে ওয়াচ ইয়োর ওয়ার্ডস, এ ফর ওয়াচ ইয়োর অ্যাক্টিভিটিস, টি ফর ওয়াচ ইয়োর থটস, সি ফর ক্যারেক্টার, ওয়াচ ইয়োর ক্যারেক্টার, অ্যান্ড ওয়াচ ইয়োর হ্যাবিট। অর্থাৎ ইয়োর ওয়ার্ডস, ইয়োর অ্যাক্টিভিটিস, ইয়োর থটস, ইয়োর ক্যারেক্টার, আর ফাইনালি ইয়োর হ্যাবিটস। এই বিচারটা, এই বিবেচনাটা থাকা খুবই দরকার। মাস্টার বলছেন আজ্ঞা হ্যাঁ। প্রবোধচন্দ্রদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কী আছে, আর সুন্দর দেহেই বা কী আছে? বিচার করো। সুন্দরীর দেহে তো কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এইসব আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুল যায়? মাস্টার, ঈশ্বরকে কি দর্শন করা যায়? এবার মাস্টার ফাইনালি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঈশ্বরকে কি সত্যি সত্যি দেখা যায়? মাস্টার, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম ও গুণগান, বস্তু বিচার, এইসব উপায় উপলম্বন করতে হয়। মাস্টার, কী অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাক ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে, ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হয়, জবা বিল্ল দল লও, ভক্তিচন্দন মিশাইতে মার পদে পুষ্পাঞ্জলি দাও। এবার মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঈশ্বরকে কি দর্শন করা যায়? এই ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠিক একই প্রশ্ন কিন্তু নরেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে সত্যি সত্যি কি ঈশ্বরকে দর্শন করা যায়? সত্যি সত্যি কি মৃন্ময়ী মার মধ্যে কি চিন্ময়ী দেখা যাবে? ঠাকুর বলেছিলেন হ্যাঁ, সত্যিই দেখা যায়। আমি তোকেও যেমন দেখছি, তাকেও ঠিক তেমনি দেখতে পাচ্ছি, কই দেখবি? এবং আমরা তার পরের ঘটনা সবই জানি। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ যিনি এসেছিলেন, তিনি এসেছিলেন আমাদের মনের যাবতীয় যে সংশয়, সেই সংশয় দূর করতে। আমাদের মনে সংশয় নামে একটা রাক্ষস আছে, যে সত্যিই কি ভগবান আছে, আর যদি ভগবান থাকে, যদি ঈশ্বর থাকে, তাকে কোন পথ দিয়ে দেখতে পাবো? যত মত তত পথ। তাই ঠাকুর সেই সংশয়কে দূর করেছিলেন। তাই স্বামীজি তার স্তোত্র বলেছিলেন, সংশয় নাম রাক্ষস নাম মহাস্ত্রম, জ্ঞানী গুরুম ভববৈদ্য শরণম। অর্থাৎ সংশয় নামে আমাদের মধ্যে যে একটা রাক্ষস আছে,
সেই রাক্ষস বধের জন্যই তিনি এসেছেন। তাই এই ভবের হাটের যে সবচেয়ে বড় বৈদ্য, যে ডাক্তার, তাকেই অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকেই আমাদের স্মরণ করতে হবে। ঠাকুর তাকে বলছেন, ঠাকুর বলেছেন বারবার যে ঈশ্বরকে পেতে গেলে সরলতা দরকার, দরকার ব্যাকুলতা। আমরা সবাই জানি যে যদি সরল না হওয়া যায়, যদি সিম্পলিসিটি যদি না থাকে, তাহলে কিন্তু ঈশ্বরের দর্শন হবে না। যেমন আমরা সবাই জানি, ঠাকুর তার কথামৃতেই আছে, পরে হয়তো, সেই গোয়ালিনী পণ্ডিত মশাই আর সেই খেয়ারির গল্প, যে সরলতা আর ব্যাকুলতা হলে কিভাবে যে ভগবানকে পাওয়া যায়, ঈশ্বর দর্শন করা যায়। ঠাকুর সে গল্পে বুঝিয়েছিলেন যে নদীর পাড়ে এক পণ্ডিত মশাই থাকেন, আর নদীর ওপার থেকে এক গোয়ালিনী প্রত্যেক দিন পণ্ডিত মশাইকে দুধ দিতে আসতো। স্যার দুধ দিতে আসতে দেরি হওয়াতে সে পণ্ডিত মশাই একদিন রেগে গিয়ে খুব ওই গোয়ালিনীকে বলেন যে কালকের থেকে তোর যদি এই দুধ দিতে আসতে দেরি হয়, তুই আমার বাড়িতে আর দুধ দিবি না। কারণ গোয়ালিনী বলছেন যে আমি আর কি করব কর্তা, আমি তো বাড়ি থেকে ঠিক সময়ই রোজ বেড়াই, কিন্তু যত সমস্যা তৈরি করে খেয়ারি, অর্থাৎ যে খেয়া পার করে দেয়, সে দেরি করে ঘুম থেকে ওঠে, তাই আমার খেয়া পার হতেও দেরি হয়ে যায়। তখন পণ্ডিত মশাই বলছেন ওসব আমি বুঝি না, কাল থেকে যদি তোর দেরি হয়ে যায় তাহলে কিন্তু তুই আমাকে আর দুধ দিবি না। যাই হোক, সেই গোয়ালিনী বাড়ি ফিরে যায়, আবার বিকালবেলা দুধ দিতে আসে পণ্ডিতকে, আসতে সেই স্বাভাবিকভাবেই দেরি হয়, এবং সে দেখে সেদিনকে যে পণ্ডিত মশাইয়ের বাড়ির সামনে অনেক লোক বসে রয়েছে, আর একটা বেদিতে পণ্ডিত মশাই ভগবত না হরিকথা কী সব পাঠ করছেন, সে কিছুই মাথামুন্ডু বুঝতে পারছিল না। তা সে এক কোণে জড়সড় হয়ে বসে দাঁড়িয়েছিল, কিন্তু এটুকখানি বুঝলো যে পণ্ডিত মশাই বলছিলেন একটাই কথা, যে কারোর মনে যদি বিশ্বাস থাকে, কেউ যদি ঈশ্বরকে ব্যাকুলভাবে ডাকে, তাহলে ঈশ্বর তাকে সংসারের সমস্যার সমাধান করে দেবেন। এই কথা সে বুঝতে পারল। তো এই কথা মাথায় নিয়ে সেদিনের পয়সাটা না নিয়েই সেই গোয়ালি আস্তে আস্তে তার বাড়ি চলে গেল। পরদিন আবার সে ভোরবেলা দুধ নিয়ে যখন নদীর পাড়ে আসলো, সে একই গল্প, দেখছে খেয়ারি ঘুম থেকে ওঠেনি, কী আর করে। তখন হঠাৎ করে তার মাথায় সেই পণ্ডিত মশাইয়ের সেই গতকালের কথাটা মাথায় আসলো। কেউ যদি এক মনে ভগবানকে ডাকে, ভগবান তাকে পার করাবেই করাবে। অর্থাৎ তার মধ্যে ছিল সততা, সরলতা, ব্যাকুলতা। সে এক মনে ভগবানকে ডাকতে 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 জপ করতে করতে নদীতে নেমে পড়লো, এবং আস্তে আস্তে নদীও পেরিয়ে গেল। সকালবেলা পণ্ডিতকে ঠিক সময়ে দুধ দিল। পণ্ডিত মশাই বললেন, কিরে আজকে সকালবেলা কি করে আসলি? তুই যে বললি খেয়ারি দেরি করে ঘুম থেকে ওঠে। বলে আর বলবেন না। তখন পণ্ডিত মশাই বলছেন, বেশি চালাকি, যেমন কুকুর তেমন মুগুর, আমার সাথে চালাকি। তখন খেয়ারি বলছে, পণ্ডিত মশাই আমি সহজ সরল মানুষ, আমি ওইসব চালাকি ঠালাকি কিছু বুঝি না, তবে এইটুকখানি বুঝি চালাকি আপনি আমার সাথে করেছেন। তখন পণ্ডিত মশাই, তুই আবার কি বলিস? তোর সাথে আমি আবার কি চালাকি করলাম? বলে, চালাকি এটাই বুঝলাম, আপনি তো কখনো বলেননি যে ব্যাকুল হয়ে তাকে ডাকলে সেই ভগবান সব সমস্যার সমাধান করে দেয়। বলে, কোথায় শুনলি? বলে, কেন গতকাল আপনি হরিকথায় বলছিলেন। পণ্ডিত মশাই তো বললেন কী ব্যাপার, দেখা যাক। বলে, আমি তো তাকে ভগবানকে ব্যাকুল হয়ে ডাকলাম, তাই তো নদীটা আমি নির্দ্বিধায় পার হয়ে গেলাম। এবার দেখা যাক। পণ্ডিত মশাই কিছু বললো না। ফেরার সময় আবার দেখা গেল খেয়ারি সেই আস্তে আস্তে সেই ভগবানের নাম জপতে জপতে নদীতে নেমে পড়লো। পণ্ডিত মশাইও তাকে ফলো করছিল। করতে করতে কিছুটা যাওয়ার সময় যখন সে ডুব থেকে যখন কোমরে জল চলে এসেছিল, তখন পণ্ডিত মশাই, তার মনে তো বিশ্বাস নেই, উপরে তো ভনিতা, সে জলে ভিজে যাবে বলে সে তার ওই
নিচের পোশাকের নিচের অংশটা অর্থাৎ ধুতিটা আস্তে আস্তে উপরে তুলতে লাগলো, অর্থাৎ তার বিশ্বাস নেই। সঙ্গে সঙ্গে ওই পণ্ডিত মশাই জলে ডুবে গেল। অর্থাৎ এই গল্পের মধ্যে দিয়ে ঠাকুর একটাই বার্তা দিয়েছিলেন যে থাকতে হবে মনে সরলতা, থাকতে হবে এক বল বা বিশ্বাস আর ব্যাকুলতা। এই ব্যাকুলতা থাকলেই ঈশ্বর তোমাকে দেখা দেবেই দেবে। ঠিক একই গল্প ঠাকুর সেই মধুসূদন দাদা আর অটলের ক্ষেত্রে হয়েছিল। সেই গ্রামের প্রান্তে সেই বনের পাশে সেই পণ্ডিতের বাড়িতেই অটল, ছোট্ট ছেলে অটল পড়তে যায়। পড়তে যেতে তার খুব ভয় করতো। মাকে বলতো, মা আমার যেতে খুব ভয় করে, সঙ্গে কোনো লোক দাও। মা বলছে দরকার নেই, আমরা গরিব মানুষ, লোক দেবো কোথা থেকে? ওই বনে তোমার এক দাদা আছে মধুসূদন দাদা, তুমি মধুসূদন দাদাকে ডাকবে, মধুসূদন দাদা তোমাকে বন পার করে দেবে। এবং সরল বিশ্বাসে সেই বাচ্চাটা অটল রোজ যায়, মধুসূদন দাদাকে ডাকে, মধুসূদন দাদা তাকে বন পার করে দেয়। পণ্ডিত মশাইয়ের মা মারা যায়, বাড়িতে শ্রাদ্ধ কাজ চলছে। সব শিষ্যরাই, সব ছাত্ররাই পণ্ডিত মশাইকে কিছু কিছু শ্রাদ্ধের জিনিসপত্র দিচ্ছেন। তা অটলকেও দিতে হবে। অটল মাকে বলল, মা আমি কি দেবো? মা বলল, মধুসূদন দাদাকে গিয়ে বলো। মধুসূদন দাদা অটলকে দিল দই, ছোট্ট একটা দইয়ের পাত্র। অটল সেই দইয়ের পাত্রটা নিয়ে পণ্ডিত মশাইয়ের কাছে আসলো। পণ্ডিত মশাই ওই ছোট্ট দইয়ের পাত্র দেখে তো তার মাথায় আগুন জ্বলে গেল। সে ছোট্ট অটলকে উত্তম মধ্যম বেত্রাঘাত করতে লাগলো। কিন্তু ওইদিকে আরেকটা আশ্চর্য ঘটনা ঘটছে। ওই দইয়ের পাত্র থেকে যতই দই হয়, সবাইকে যত দই খেতে দেওয়া হয়, দই আর শেষ হয় না, দইয়ের ভাণ্ড আর শেষ হলো না। পণ্ডিত মশাই তো অবাক হয়ে গেল, বলে তোকে এই দই কে দিয়েছে? বলে আমার মধুসূদন দাদা দিয়েছে। চল তো তোর দাদাকে দেখবো। পণ্ডিত মশাই সে মধুসূদন দাদাকে দেখতে আসলো ছোট্ট অটলের সাথে। অটল ডাকছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা তুমি কোথায়, তুমি কোথায়, দেখা দাও। তখন মধুসূদন দাদা বলছে, যে অবিশ্বাস করে, যাদের মধ্যে আকুলতা নেই, ব্যাকুলতা নেই, তাদের আমরা দেখা দিই না। ঠাকুর এই গল্পের মধ্যে এটাই বলেছিলেন যে তাকে পেতে গেলে ব্যাকুলতা দরকার, তাকে পেতে গেলে দরকার হচ্ছে সরলতা। তাই ঠাকুর বলেছেন, ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। সত্যি তো ব্যাকুলতা হলেই ঈশ্বর দর্শন হয়। যে দুটো গল্প ঠাকুরেরই বললাম আমি, আরও গল্প আছে, ঠিক যেন এই কথারই যেন প্রতিচ্ছবি ভেসে উঠেছে। এবার ঠাকুর আরেকটা ফর্মুলা দিয়েছেন, 3 টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই 3 টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে হবে। অর্থাৎ 3 টান, যে বিষয় তার যে আসক্তের বন্ধনে যে জড়িয়ে আছে, তার ওই বিষয়বস্তুর উপর যে টান, আর হচ্ছে মার তার সন্তানের উপর যে টান, আর পতির তার সতীর বা সতীর পতির উপর যে টান, এই 3টে টানের সম্মিলিত শক্তি যেন হচ্ছে ঈশ্বরকে এইভাবেই টানতে হবে, তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হয়। মা যেমন ছেলেকে ভালোবাসে, আচ্ছা ব্যাকুল হলেই তাকে ডাকা চায়, ব্যাকুল হয়ে তাকে ডাকা চায়, যেটা বারবার বলছি, ব্যাকুলতা। বিড়ালের ছানা কেবল মিউ করে মাকে ডাকতে জানে, মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখন বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা সেখানে যেখানেই থাকুক, এই মিউ শব্দ শুনে এসে পড়ে। অর্থাৎ ঠাকুর এখানে বিড়াল ছানার গল্প বলছেন। ঠিক একইভাবে যখন সুরেন্দ্রনাথ দত্ত সুরেন, মদমাতাল সুরেন, একটা বড় কোম্পানির সওদাগর অফিসে তিনি চাকুরে 800 টাকা মায়না পেত। তা সে মাদকাসক্ত। তা সুরেনকে একদিন তার 2 বন্ধু রাম দত্ত আর মনমোহন মিত্র বললো, চলো দক্ষিণেশ্বরে পরমহংসের সাথে দেখা করতে যায়। সুরেন বলল, তোমাদের পরমহংসের সাথে দেখা করতে পারি একটাই শর্তে, সে যদি বেশি বেগরবাই করি তার কান দুটি মুলে দেবো।
ঠিক আছে, একটা নির্দিষ্ট দিনে 3 বন্ধু গেল ঠাকুরের কাছে। অন্য 2 বন্ধুর বুক ধকধক করছে, জানি না শুনেন কি করবে। তা ঠাকুর তো জানতেন, গুণগ্রাহী জনার্দন, ভাবগ্রাহী জনার্দন জানতো যে আজকে আসবে, তাকে দিয়ে আগামী দিনে কি কাজ করতে হবে। তা 3 বন্ধু আসলো। ঠাকুর কিন্তু সুরেনকে বসতেও বললেন না। কিন্তু ঠাকুর তখন যে ভক্তরা ছিলেন তাদের বলছিলেন সে বিড়াল ছানা আর বাদর ছানার গল্প। আসলে সে গল্পটা শোনাতে চাচ্ছিলেন যেন সুরেনকেই, যে বাদর ছানা, সে বাদর ছানা মা বাদরের পেটটা জড়িয়ে রাখে, আর বিড়াল ছানা ওসব করে না, শুধু মিমু ডাক দেয়। তা মা বাদর, যে বিড়াল ছানা মা বাদরের পেটটা জড়িয়ে রাখে, মা বাদর ইচ্ছা করলে তাকে পেটে রাখতেও পারে, আবার তাকে ফেলেও দিতেও পারে। কিন্তু বিড়াল ছানা যে মিমু করে, সে কিন্তু ওসব ভাবে না, সে শুধু মিমু করে। আর মা সঙ্গে সঙ্গে সে যেখানেই থাকুক, সে সঙ্গে সঙ্গে আসবে, এসে সে বিড়ালের, ছোট বিড়ালের বাচ্চার ঘেটিটা ধরে তাকে নাই ছায়ের গাদায়, নাই বড়বাবু তুলতেনের বিছানায়, না কয়লার গাদায় রেখে দেবে। অর্থাৎ ঠাকুর সুরেনকে একটাই বার্তা দিয়েছিলেন, শরণাগতির কথা। এখানেও ঠাকুর একই কথা বলছেন, বিড়াল ছানা কেবল মিমু করে মাকে ডাকতে জানে, মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। মা যেখানেই থাকুক এই মিমু শব্দ শুনে এসে পড়ে। অর্থাৎ ঠাকুর এখানে শরণাগতির কথা বলছেন। আসলে ঠাকুর আজকের যে অংশ, সেই অংশ আমাদের মতো সংসারী মানুষদের 4টি ফর্মুলা দিয়েছেন। আমি শেষে চলে এসেছি, জাস্ট একটু সাম আপ করছি। প্রথম যেটা বলেছিলেন তোমাকে থাকতে হবে সেই বড় বাড়ির দাসীর মতো। তারপর বলেছিলেন কি, ঈশ্বরের নাম গুণগান করতে হবে। আর বলেছেন সদা সৎ বিচার করতে হবে, আর ধ্যান করতে হবে বনে মনে আর কোণে। অর্থাৎ এই 3টে কথার মধ্যে, এই 4টি কথার মধ্যে দিয়েই, এই 4টি কথারই কিন্তু ব্যাখ্যা দিয়েছিলেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। ঠিক তাই ঠাকুর বলেছিলেন যে তোমাকে থাকতে হবে বড় বাড়ির দাসীর মতো, অর্থাৎ আসক্তি শূন্য হয়ে থাকতে হবে, কিন্তু তোমার কাজটা ঠিক করে যেতে হবে, দায়িত্ব তোমাকে কাজ করে যেতে হবে, দায়িত্ব সচেতন হতে হবে। অর্থাৎ স্বামীজি এটাই বলেছিলেন কর্মযোগের কথা। আর ঠাকুর দ্বিতীয় বলেছিলেন তোমাকে কি করতে হবে, তোমাকে ঈশ্বরের নাম গুণগান করতে হবে। অর্থাৎ স্বামীজি বলেছিলেন ভক্তিযোগের কথা। ঠাকুর বলেছিলেন যে তোমাকে কি করতে হবে, সদাসৎ বিচার করতে হবে। অর্থাৎ স্বামীজি বলেছিলেন জ্ঞান যোগের কথা। আর সবশেষে ঠাকুর বলেছিলেন ঈশ্বরের নাম করতে হবে কোথায়, বনে মনে কোণে। অর্থাৎ স্বামীজি বললেন রাজযোগের কথা। অর্থাৎ ঠাকুর যদি উৎস হয়, স্বামীজি হলেন তার ভাষ্য। তা আজকের যে ঠাকুর দ্বিতীয় দর্শনের একদম শেষ হয়ে গেল, সেখানে মূল বিষয়টা হচ্ছে যে মাস্টারমশাইয়ের অহংকার পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়েছে। মাস্টারমশাইকে এবার ঠাকুর আগামী দিনের মানুষদের জন্য একটা রসদ দিয়ে যাচ্ছে সিসি কথামৃত। আর সেই কথামৃতর মধ্যে দিয়ে আমাদের মতো সংসারী মানুষকে যে কী করতে হবে, যে আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে ইষ্ট দর্শন, আমরা কি করতে পৃথিবীতে এসেছি সেটাই যেন আমাদের ঠাকুর জানান দিচ্ছে। আর একটাই জানান দিচ্ছেন যে শরণাগত শরণাগত শরণাগত, তাকে ব্যাকুল হয়ে ডাকতে হবে। ব্যাকুল হয়ে দেখা দিলেই তিনি আমাদের দেখা দেবেনই দেবেন। শিব শিব মহাশিব, শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। শুভরাত্রি।